নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি। যদিও জন্মাষ্টমী অনেকদিন আগেই চলে গেছে, তাও তোমরা এখনো চাইলে বাজারে খুব ভালো তাল পাওয়া যাচ্ছে এবং রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে, তালের ফুলুরি বানাতে পারো। তো এর জন্য আমরা দুটো মাঝারি মাপের তাল নিয়ে নিয়েছি। বেশ অনেকগুলি ফুলুরির জন্য দুটো মাঝারি মাপের তালই যথেষ্ট। তো এইভাবে আমরা তালের খোলাটা আগে ছাড়িয়ে নিতে হবে, কারণ তালের খোলাটা এরকম পরিষ্কারভাবে ছাড়িয়ে নিতে হবে আগে। তারপরে আমরা তালের আটিটা পাবো, আর সেই আটিটাকেই আমরা তালের যে পাল্পটা আর কি, যে তালের বড়ার যে মেন ইনগ্রেডিয়েন্টসটা, ওইটা আমরা বের করব। তো দেখো এরম ভাবে ইজিলি তোমরা তালটা ছাড়াতে পারবে। আর তালটা ছাড়িয়ে আমরা একটা প্লাস্টিকের মধ্যে রাখছি। এরপরে আটিটা দেখো, আমরা আটিটা আস্তে আস্তে, তালের যে আটিটা বেরোবে ওটা আস্তে আস্তে কোড়া শুরু করে দিয়েছি এরকম এতে। আর তোমরা চাইলে চুবড়ি নিয়েও করতে পারো, অনেকে ঝুড়িতেও করছে। তো আমাদের এটা ছিল হাতের কাছে, তো আমরা এটাতেই করতে শুরু করেছি। তো দেখো এটা ঘষতে শুরু করে দিয়েছি এবং কিছুটা আমাদের তালের পাল বেরিয়েও এসেছে, বাঁদিকের বাটিতে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা খুব ইজি প্রসেস আছে। হ্যাঁ, সেরকম ঝামেলার কোনো প্রসেস নেই। আর খুব সহজেই আমরা করেছি। দেখো দুটো মাত্র মাঝারি মাপের তাল থেকে পুরো এক দিচকি কতখানি তালের পাল্প বেরিয়েছে এবং তালের জলও বেরিয়েছে। তো এইটাই আমাদের তালের বড়ার মেন রেসিপি। এর সাথে আমরা কিছুটা নারকেল কোড়াও নিয়ে নেব। আর নারকেল কোড়ার সাথে আমরা অল্প করে সুজি দিয়েছি এখানে। তালের মধ্যে অল্প করে সুজি মিশিয়েছি, অল্প করে ময়দা মিশিয়েছি। মিশিয়ে আমরা এখানে এখন ম্যারিনেট করছি তালটাকে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দেব কলা। তো কলাটাকে আগে ভালো করে চটকে, এই কলাটাকে ভালোভাবে চটকে আমরা এটা তালের মধ্যে মিশিয়ে দেবো। হ্যাঁ, তো এবারে দেখো তালটা ফেটানোর পর এই রকম দেখতে হয়েছে। এতে আমরা প্রথমে অল্প একটুখানি নারকেল দিয়ে নিচ্ছি, বেশি নয়, অল্প নারকেল দিয়ে নেবো আর কলাটা মিশিয়ে নেবো। নিয়ে ভালো করে আমরা এটাকে ম্যারিনেট করতে থাকবো। আর যতক্ষণ না একদম পুরোপুরি সুন্দরভাবে একদম মিশে যায়। এরপরে আবার এতে অল্প মৌরিও দিয়ে নেবো, কারণ এই মৌরিটাই এই তালের বড়ার মধ্যে টেস্টটাকে খুব ভালো এনহ্যান্স করে। তো মৌরি তোমরা অবশ্যই দিও। যদিও আমার মনে হয় মৌরিটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু খেতে খুব ভালো লেগেছিল মৌরিটা দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা এই মৌরিটা দিও। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পরে এরভাবে একদম খুব ভালোভাবে মিক্স করতে হবে। এতে কলা, সুজি, নারকোল, আম ময়দা আর চিনি, এই কটা জিনিস আমরা, আর মৌরি, এই কটা জিনিস আমরা খুব ভালোভাবে মিশিয়েছি। ধীরে ধীরে মিশিয়ে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো চিনিটা দেখো এখন দেওয়া হচ্ছে, চিনিটা আগে দেওয়া হয়নি। তো চিনিটার কোয়ান্টিটিটাও এরকমই থাকবে, কারণ চিনিটা না দিলে দাঁড়াবে না তালের বড়াটা। তো দিয়ে ভালো করে একদম সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্সটা খুব ভালোভাবে করতে হবে, না হলে তালের বড়াটা অতটা টেস্টি লাগবে না। কারণ এক এক জায়গায় এক এক রকমভাবে চলে আসবে টেস্টটা। আর তো এটা খুব ইজি পদ্ধতি, এটা করে দেখতেই পারো এবং করে তারপরে তোমরা কমেন্ট বক্সেও লিখতে পারো এটা কেমন লেগেছে। একদম ইজি পদ্ধতি, কোনো রকম মানে কিছু শক্ত নেই বা কিছু ঘোরানো নেই। তো এবার আমরা কড়াইয়ে তেল দিলাম, গরম গরম তেল দেওয়ার পরে আর তো ওই বড়াগুলোকে কিভাবে ছাড়া হচ্ছে সেটা, আমাদের রাস্তার ওপর বাড়ি হয়, একটু গাড়ির আওয়াজ হয়, তো একটু এটা অ্যাডজাস্ট করে নাও। তো এরমভাবে আমরা হাতে করে নিয়ে বড়াগুলোকে এরম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো কিভাবে তেলের মধ্যে ছাড়া হচ্ছে, ভালোভাবে দেখো। এরম করে নিয়ে বড়াগুলোকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর গ্যাসটাকে প্রথমে, তেলটা হালকা গরম করতে হবে, কারণ খুব বেশি গরম করলে তো হয় না। আর তেলের পরিমাণটা একটু লাগবে, একদম যেন ডুবে ডুবে থাকে। প্রথম দিকটা একটু ধরে ধরে যাচ্ছিল, পরে তেলের পরিমাণ বাড়িয়ে দেওয়াতে তো অতি সহজেই হয়ে যাচ্ছিল। তো তালের বড়া দেখো এখন একদম ফুটছে কি সুন্দরভাবে। আর এটা অতি সহজে একদম ইজি, জাস্ট কটা উপকরণ মিশিয়ে তালটা একটু ছাড়ানো আর এ করাটা একটু সময়ের ব্যাপার। কটা ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে নিয়েই এরকম সুন্দর টেস্টি টেস্টি তালের বড়া আমরা খেতে পারবো। তো হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম তালের বড়া রেডি। তাই এরকম ভাবে আমরা ছেঁকে এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো কিরম সুন্দরভাবে বড় বড় তালের বড়া হয়েছে, আর এটা খেতে খুবই খুব খুব টেস্টি হয়েছিল। এবং এত টেস্টি হয়েছিল সেটা মানে অনেক বছর পর আমরা এই তাল খাচ্ছি, কারণ আমরা আগে ভাবতাম যে অনেক মানে লং পদ্ধতি, অনেকটা সময় লেগে যাবে, কিন্তু এটা একেবারেই নয়। এটা খুবই সোজা পদ্ধতি এবং খুব তাড়াতাড়িভাবেই সুন্দরভাবেই তালের বড়া বানানো যায়। এছাড়া তালের ক্ষীরও
ক্ষীরও বানানো যায়। তো তালের ক্ষীরের রেসিপিটা আমার শ্যুট করা হয়নি। তো তালের ক্ষীরের রেসিপিটা আমি শ্যুট করলে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমাদের একদম এক কাঁসি হয়েছিল ভর্তি তালের মানে বড়া। তো প্রায় ভাজা শেষই হয়ে এসেছে। এটা মাত্র মাঝারি মাপের ২ টো তাল থেকেই হয়েছে। তার সাথে মেশানোও হয়েছে। তো আমরা এখানে দেখো এভাবে তেলে ভাজা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কিচ্ছু শুধুমাত্র নারকোল, ময়দা, চিনি এই কটাই